দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমেই গত 25 সালে আমরা যে সংশোধনী হয়েছিল নীতিমালার, সেখানে অনার্স মাস্টার্স স্তরটি অন্তর্ভুক্ত হয় এবং তখন অক্টোবরের 15 থেকে 17 তারিখ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করেছিলাম এবং যার পরিপ্রেক্ষিতেই অন্তর্বর্তী সরকার আমাদেরকে নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয় অনার্স মাস্টার্স স্তর, এবং সেই সুবাদে তারা 3500 শিক্ষককে এমপিও ভুক্তিকরণ সহ সারা বাংলাদেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স মাস্টার্স স্তরের আবেদনের জন্য বলেন। এটা হলো 14 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে 3600 প্রতিষ্ঠান আবেদন করে এবং সেখান থেকে প্রাথমিকভাবে 1719টি প্রতিষ্ঠান তারা যাচাই বাছাই করে এবং অন্তর্বর্তী সরকার তখন 168 কোটি টাকা শুধু 3 মাসের জন্য বেতনের জন্য উপযোজন করে নেওয়ার জন্য, কারণ টাকাটা ওখানে তাদের ছিল, শুধু উপযোজন করে আমাদের এমপিও দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু অন্তর্বর্তী সরকারের পরবর্তীতে একটি গণনির্বাচন হয় এবং সেই নির্বাচনে বর্তমান সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসেন, জনগণের সরকার ক্ষমতায় আসেন। আমরা আশা করছিলাম সেই 1719টি প্রতিষ্ঠান তারা এসেই এটি আরো অধিকতর যাচাই বাছাই করে গেজেটভুক্ত করবেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, তারা এটি এখন পর্যন্ত জিও জারি করেনি। দীর্ঘ সময় আমরা মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি, বিভিন্নভাবে আমরা আমাদের আবেদন নিবেদন জানিয়েছি যে আমরা দীর্ঘদিন যাবৎ এই এমপিও বঞ্চিত, আমাদেরকে এই এমপিও করার জন্য 1700 বাছাইকৃত 19টি প্রতিষ্ঠানকে দ্রুত গতিতে জিও জারি করে এমপিওর ব্যবস্থা করা হোক। তারা বারবারই একটি কথা বলছে যে তাদের টাকা নেই, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, প্রতি মাসে 168 কোটি টাকা দেওয়া যায়, আর মাত্র 68 কোটি টাকার জন্য বাংলাদেশের এই 1719টি প্রতিষ্ঠানের প্রায় 5000 শিক্ষক, 5000 পরিবারকে তারা এমপিওভুক্ত দিচ্ছে না। এটা অত্যন্ত বেদনা এবং দুঃখের বিষয়। এবং আমি যতটুকু জানি এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে যে অর্থ আছে সেই অর্থ ফেরত যাবে, সেই অর্থ দিয়ে তারা এবারও ফেরত যাবে, ওই যে অর্থ ফেরত যাবে অথচ এই শিক্ষকদের এমপিও দেবে না, এটা দুঃখজনক। আরো একটা দুঃখজনক বিষয় হলো আমাদের যে বাজেটের 200 কোটি টাকা অতিরিক্ত ছিল, সেই 200 কোটি টাকা তারা নাকি এখন শুনি যারা বেতন পায় সেই এমপিও শিক্ষকদের অতিরিক্ত 10% বোনাসের জন্য তারা বরাদ্দ করবে, অতিরিক্ত টাকা চাবে। আমার প্রশ্ন সাংবাদিক ভাই আপনাদের কাছে, এক পক্ষ বেতন পায় না আর এক পক্ষ অতিরিক্ত উৎসব ভাতা নেবে, কোনটি যৌক্তিক? এটি আমার বাংলাদেশের জাতির কাছে প্রশ্ন। ধন্যবাদ সকলকে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।